রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস র্যান্ডেল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত বলেন, ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। ইতোমধ্যে এক্ষেত্রে বেশ অগ্রগতি অর্জিত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মাসেই গুরুত্বপূর্ণ সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। ড মোহাম্মদ ইউনূস সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন। আগামী 1 অক্টোবর থেকে সুপার শপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রোপিলিনের ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এর বিকল্প হিসেবে সকল সুপার শপে বা এর সম্মুখে পাট ও কাপড়ের ব্যাগ ক্রেতাদের ক্রয়ের জন্য রাখা হবে। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা গতকাল বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভা থেকে এই নির্দেশনা প্রদান করেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 15 সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে 1 অক্টোবর শপিং ব্যাগ নিষিদ্ধ করার বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে। এখানে তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে স্থগিত হওয়া ভর্তি কার্যক্রম আজ শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। সভায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসসমূহ আগামী 22 সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবাসিক হল পরিদর্শন এবং উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল হল পরিদর্শন শেষে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সভাকক্ষে মতবিনিময়ে আরএমপির নবনিযুক্ত কমিশনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা রক্ষা সহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করেন। পুলিশ কমিশনার ক্যাম্পাসে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক তৎপরতার আশ্বাস দেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের উদ্যোগে রাজশাহী মহানগরীর বেসিক শিল্পনগরী এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। এতে বিএসটিআই এর গুণগত মান, সনদ গ্রহণ ও নবায়ন ছাড়াই অবৈধভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি, বিতরণ করায় এবং মোড়কে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করায় কেক অ্যান্ড বেকারি ও মিষ্টি বিপণী প্রতিষ্ঠানসমূহকে সতর্ক করা হয় এবং কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নতকরণ পূর্বক লাইসেন্স গ্রহণের জন্য 7 দিন সময় প্রদান করা হয়। এ সময় আলামত হিসেবে অবৈধ মালামাল জব্দ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স প্রক্রিয়াকরণ করতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএসটিআই বিভাগীয় কার্যালয় রাজশাহীর নবাগত পরিচালক জহুরা শিকদারের নেতৃত্বে পরিচালিত উক্ত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহীর কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলায় উঁচু প্রকৃতির প্রায় সব জমিতেই এখন কৃষকরা কপি চাষে ব্যস্ত সময় পার করছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কপি সেপ্টেম্বর মাস জুড়ে রোপণ করা হবে। এখন পর্যন্ত 278 হেক্টর জমিতে ফুলকপি এবং 215 হেক্টর জমিতে বাঁধাকপি রোপণ করা হয়েছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মদ উম্মে সালমা বলেন, এবার গত বছরের চেয়ে বেশি জমিতে আবাদ হবে। কৃষকের কাছে কপির আবাদ বেশ জনপ্রিয় হচ্ছে। কপি আবাদ মূলত উঁচু জমির আবাদ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:14। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে দুপুর 2:05।